আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আপনাদের সামনে একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। আজকে মূলত খুব একটি ইন্টারেস্টিং ভিডিও নিয়ে আসছি আপনাদের কাছে। আজকে আমরা পান বরজে শক্তি ব্যবহার করব এবং সার খৈল ব্যবহার করব এবং কিভাবে কতগুলো পরিমাণ কিভাবে ব্যবহার করব, কোনটা কতটুকু হারে ব্যবহার করছি সেগুলো আজকে আপনাদের সামনে বিস্তারিত আলোচনা করব। A to Z মিশানো থেকে শুরু করে দেওয়া থেকে শুরু করে সব কিছু আপনাদেরকে আজকে আমরা দেখাবো। তো ভিডিওটি একটু লম্বা হবে, অবশ্যই আপনারা দেখবেন এবং ভিডিওটি কাটবেন না, না টেনে সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন, তাহলে সব কিছু বুঝতে পারবেন। এবং পান চাষ সম্পর্কে আরও বিস্তারিত জানতে অবশ্যই আমাদের চ্যানেলের সাথেই থাকুন এবং নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। এই দেখুন, ইন্ডোফিল দিচ্ছি আমরা। আমাদের মূলত ডোজ এটি 5% জমির জন্য 1.5 লগড়ের বর এই ইন্ডোফিল আমরা দিয়ে দেব। আপনারা 1.5 বরে বা 5% জমির জন্য 400 গ্রাম হারে ব্যবহার করতে পারেন। এই ম্যানকোজিব দেওয়ার উপকারিতা হচ্ছে আপনার পান বরজে পচা ধরবে না এবং স্পট সুস্থ সবল থাকবে, রোগমুক্ত থাকবে, সেজন্য আপনারা এটি ব্যবহার করতে পারেন। এবং এরপরে এনফিউজ, এটি মূলত দানাদার এবং এই এনফিউজ এটি আপনারা 5% জমির জন্য 330 গ্রাম হারে ব্যবহার করবেন। এবং এটার কাজ হচ্ছে আপনার ক্ষতিকর পোকাগুলি, কৃমি জাতীয় এগুলো পোকা মরে যাবে এবং ক্ষতিকর চেরাগুলো মরবে। এবং আমরা দিচ্ছি আইসোটপ প্লাস। এবং এই আইসোটপ এটি দেওয়ার কারণ হচ্ছে মাটির জীবাণু বা ক্ষতিকর কোনো কিছু থাকলে এটি দূর করে মাটিটি শোধন করবে। এবং এটি দেওয়ার পরিমাণ হচ্ছে, এটা আপনারা 5% জমিতে বা 1.5 বরে আপনারা হাফ কেজি হারে ব্যবহার করবেন। এবং আমরা ব্যবহার করছি খৈল, এটি আপনারা ব্যবহার করবেন, তাহলে পান বরজের সকল ধরনের খাদ্য পাবে। এটি আমরা দিচ্ছি 10 কেজি এবং আগের কিছুটা রাখা ছিল সেগুলো দিয়ে দিচ্ছি, মোট 14 কেজি। এটা আপনারা আপনার বর অনুযায়ী কম বেশি করতে পারবেন, চাইলে কমও দিতে পারেন, চাইলে বেশিও দিতে পারেন। আমরা আমাদের 1.5 বরে বা 5% জমিতে 14 কেজি ব্যবহার করছি। আপনারা পুরো ভিডিওটি দেখতে থাকুন, না হলে কিছু বুঝবেন না। এবং এর সাথে আমরা দিচ্ছি জিপফা বা জিপসাম সার, এটি আপনারা ব্যবহার করবেন। এবং আমরা জিপসাম ব্যবহার করছি 1.5 বরে বা 5% জমিতে 4 কেজি হারে ব্যবহার করছি, আপনারা ব্যবহার করতে পারেন। আপনারা পুরো ভিডিওটি দেখতে থাকুন, তাহলে বুঝতে পারবেন। এবং আমরা এর মধ্যে রাসায়নিক সার ব্যবহার করছি। সারটি হলো আপনার টিএসপি 5 কেজি, পটাশ 5 কেজি এবং ইউরিয়া 3 কেজি। আপনারা চাইলে কম বেশি করতে পারেন, টিএসপি একটু বেশি দিলেও দিতে পারেন। আমরা এই হারে ব্যবহার করছি, আপনারা এই হারে ব্যবহার করলে রেজাল্ট খুব ভালো পাবেন। এবং আমরা এর সাথে ব্যবহার করছি ম্যাগমিল সালফার, এটি আপনারা ব্যবহার করতে পারেন। আমরা এটি 1.5 বরে 1 কেজি ব্যবহার করছি, আপনারা চাইলে এর কম ব্যবহার করতে পারেন, আমরা একটু বেশি দিচ্ছি। এবং এর সাথে আমরা ব্যবহার করছি 10টা জিল, এটা আপনারা ব্যবহার করতে পারেন। এটি স্কোয়ার কোম্পানির খুব ভালো একটি পণ্য। গুঁড়া জিঙ্ক, এটা আপনারা ব্যবহার করতে পারেন। এটি আমরা 1.5 বরে 400 গ্রাম ব্যবহার করছি, আপনারা ব্যবহার করতে পারেন। এবং এর সাথে দিচ্ছি রুটন, এটি ন্যাশনাল এগ্রিকেয়ার কোম্পানির পণ্য, এটি খুব ভালো কাজ করে থাকে, শিকড় বৃদ্ধি করে, এটি আপনারা ব্যবহার করতে পারেন। এবং এটি আমরা 1.5 বরে বা 5% জমিতে হাফ কেজি হারে ব্যবহার করছি, আপনারা এইভাবে ব্যবহার করতে পারেন। এবং এর সাথে দিচ্ছি সিনজেন্টা কোম্পানির থিওভিট, এটির সাথে আপনারা নিশ্চয়ই পরিচিত আছেন, এটি আপনারা ব্যবহার করবেন। এই থিওভিট আমরা 1.5 বরে বা 5% জমিতে 500 গ্রাম হারে ব্যবহার করছি, আপনারা এইভাবে ব্যবহার করতে পারবেন। এটি মূলত শক্তিও দিবে এবং কুশি বৃদ্ধি করবে, পান গাছকে সবুজ সতেজ রাখবে, আপনারা এটি ব্যবহার করতে পারেন।
আমার ছোটবেলা ধরছিল আর হয়নি এই স্যান্ডেলের এবং মেন প্রদীপ যেটি দেখিয়েছিলাম ওটাই আমরা ঢেলে দিচ্ছি। আমরা যেভাবে এগুলো মিশাচ্ছি আপনারা এভাবে মিশাবেন, যেগুলো দিচ্ছি এগুলো দিবেন আপনার পান বরজে। কিছু জানার থাকলে অবশ্যই আমাদেরকে কমেন্ট করুন, কমেন্টের মাধ্যমে জানান। এবং আমরা দিচ্ছি হিউমিক এবং এর সাথে আমরা দিচ্ছি হিউমিকিং। এটি মিমপেক্স এগ্রোকেমিক্যালস লিমিটেডের পণ্য। এটি মূলত হিউমিক অ্যাসিড, এটি আপনারা ব্যবহার করতে পারেন। এটি অনেক রকম উপাদান আছে এর মধ্যে এবং এই হিউমিকিংয়ে পটাশিয়াম এবং জৈব জীবক বিদ্যমান, সেজন্য এটি খুব ভালো কাজ করে থাকে। আপনার পরে শক্তি দিবে এবং গাছ সুন্দর সবুজ করে দিবে এবং শিকড় বৃদ্ধি করবে। এগুলো আপনারা ব্যবহার করতে পারেন। এবং যেগুলো দানাদার দেখিয়েছিলাম ওগুলো এখন দিয়ে দিচ্ছি। এবং এর সাথে আমরা দিচ্ছি বায়োগ্রিন। বায়োগ্রিন মূলত পিজিআর ভিটামিন, এটি আপনারা দিয়ে দিবেন। আমরা 1.5 মণ বরে বা 5% জমিতে 100 মিলি দিয়ে দিচ্ছি। এটি খুব ভালো কাজ করে থাকবে, আপনারা এটি ব্যবহার করবেন। এবং এগুলো খুব ভালো করে মিশিয়ে নেবেন। আপনারা সময় দিয়ে আস্তে আস্তে খুব সুন্দর করে মিশাবেন, যাতে কোনো কিছু না এক জায়গাতে হয়ে থাকে, সব কিছু যেন ভালোভাবে মিশে যায়। এভাবে সুন্দর করে মিশাবেন। এবং যারা এতক্ষণ সাথে আছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন এবং ভিডিওটি শেয়ার করে দিন আপনার পান চাষি ভাই বন্ধুর কাছে। এবং একটু পরে গিয়ে দেখাবো আপনাদেরকে পান বরজে গিয়ে এই সারগুলো ছিটানো। অবশ্যই আপনারা ফুল ভিডিওটি দেখতে থাকুন, তাহলে A to Z সব কিছু জানতে পারবেন। আজকে মূলত ফুল ভিডিও দেখাবো আপনাদেরকে, মিশানো থেকে শুরু করে দেওয়া পর্যন্ত। আপনারা অবশ্যই আমাদের চ্যানেলের সাথে থাকুন, খুব ভালো করে মিশিয়ে নেবেন। কোনো কিছু পণ্য লাগলে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন, আমরা দেওয়ার চেষ্টা করব। আমরা যেগুলো যে হারে দেখালাম এগুলো এভাবে দিলে অবশ্যই আপনার পান বরজের রেজাল্ট আসবে। এইভাবে আপনারা দিলে পান বরজের পান পাতা অনেক বড় বড় হবে। এখন মিশানো প্রায় শেষ। এখন আপনাদেরকে বরে গিয়ে দেখাবো পান বরজে এগুলো ছিটানো। অবশ্যই ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখতে থাকুন আপনারা। এখন পান বরজে গিয়ে দেখাবো এগুলো ছিটানো। এই দেখুন বরে জঙ্গল হয়েছিল বা আগাছা হয়েছিল, আমরা সেগুলো পরিষ্কার করছি। এই দেখুন বর সবসময় পরিষ্কার রাখবেন আপনারা, তাহলে সুস্থ সবল থাকবে বর, পোকামাকড়ের আক্রমণ কম হবে। এবং এই পরিষ্কার করার পরই আমরা সারগুলো ছিটাবো বা সার খোল যেগুলো দেখালাম সেগুলো ছিটিয়ে দেখাবো। অবশ্যই আপনারা পুরো ভিডিওটি দেখতে থাকুন, না হলে কিছু বুঝবেন না। পুরো ভিডিওটি দেখে তারপরে আপনারা আপনার পান বরজে এগুলো পরিচর্যা করুন, তাহলে দেখবেন রেজাল্ট খুব ভালো পাচ্ছেন। এই দেখুন, এবং এদিকে আমরা পরিষ্কার করলাম, চলুন দেখানো যাক।
দেখুন এখন আমরা সারগুলো ছিটাবো। যারা চ্যানেলে নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। এরকম নতুন নতুন পান চাষ সম্পর্কে ভিডিও পেতে হলে অবশ্যই আমাদের সাথে থাকবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। এখন মূলত বর্ষার সময় কিছুক্ষণ আগে পানি হলো বা বৃষ্টি হলো, আমরা এখন সারগুলো দেব। মাটিতে খুব রস আছে, তো দেখতে থাকুন। এখন আমরা সারগুলো পিল্লি দিয়ে বা মাটি দিয়ে দিতে থাকবো, ছিটাবো। দেখুন সারের বস্তা, এটাতে যেগুলো দেখালাম আপনাদেরকে মিশানো, সেগুলো মিশ্রণ এর মধ্যে আছে। এখন আপনাদেরকে পান বরজে প্রয়োগ করা দেখাবো। দেখুন বন্ধুরা, আপনারা এইভাবে পিলি দিয়ে ছিটাবেন, তাহলে আপনার পান বরজ খুব শক্তি পাবে। শিকড়ের মাধ্যমে এগুলো শোষণ করে খুব শক্তিশালী হবে এবং পান বড় বড় ছাড়বে। ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন। দেখুন পরের মাথা কত সুন্দর হয়ে আছে। এবং আমরা মোট সার খোল সব কিছু সহকারে মোট হয়েছে আমাদের 36 কেজির উপরে, প্রায় 37 কেজি। এবং আপনারা কে কোন জায়গা থেকে দেখছেন অবশ্যই আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানাবেন। আপনারা এগুলো ব্যবহার করতে পারেন, চাইলে কম বেশি করতে পারেন, আমরা এই হারে ব্যবহার করি। এবং এগুলো ব্যবহার করার আগে আমাদের আরেকটি ভিডিও দেওয়া আছে, যে শক্তি ব্যবহার করার আগে অবশ্যই এগুলো ছত্রাকনাশক স্প্রে করবেন। ওই ভিডিওটি না দেখে থাকলে অবশ্যই গিয়ে এখন গিয়ে দেখে আসুন। এবং অবশ্যই আপনারা এই শক্তি দেওয়ার আগে জট দিয়ে বা পান বরজের গোড়া দিয়ে ছত্রাকনাশক স্প্রে করে নেবেন। এবং এগুলো দেওয়ার কিছুদিন পর আবার পানের জট দিয়ে বা গোড়া দিয়ে ছত্রাকনাশক স্প্রে করবেন। মনে রাখবেন, জট দিয়ে যখনই আপনারা
ছত্রাকনাশক স্প্রে করবেন, তখনই আপনার ব্যাকটেরিয়া বা ছত্রাক আক্রমণ করতে পারবে না। সেজন্য শক্তি দেওয়ার সময় বা আগে অবশ্যই ছত্রাকনাশক দিয়ে স্প্রে করবেন, এবং সার বা খোল দেওয়ার পরে কিছুদিন পর আবার আপনার ছত্রাকনাশক স্প্রে করতে থাকবেন। তাহলে আপনার বর দেখবেন খুব সুস্থ সবল থাকবে এবং পানও খুব বড় ছাড়বে, বড় বড় হবে। আপনারা ভিডিওটি নিশ্চয়ই দেখছেন এবং শুরু থেকে শেষ পর্যন্ত A to Z আপনাদেরকে দেখালাম কোন কোন জিনিস, বিষ এবং কোন কোন সার খোল আমরা দিলাম, সেগুলো আপনাদেরকে পুরো ভিডিওটিতে দেখালাম। আপনারা নিশ্চয়ই উপকৃত হয়েছেন, এবং এরকম ভিডিও পেতে হলে অবশ্যই আমাদেরকে সাপোর্ট করবেন, এবং আমাদের চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, এবং ভিডিওটি শেয়ার করে দিন আপনার পান চাষি ভাই এবং বন্ধুদের কাছে। আজকের ভিডিওটি মূলত এ পর্যন্তই, এবং এগুলো দিলে অবশ্যই আপনার পান বড় হবে, আপনারা এগুলো ব্যবহার করতে পারবেন। অবশ্যই আপনারা আমাদেরকে সাপোর্ট করবেন, এবং চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। এতক্ষণ যারা সাথে ছিলেন সবাইকে ধন্যবাদ।